হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাভেল করব এনআর মিৎসুবিশি ফুসো নন এসি বাসের সাথে গোপালগঞ্জ টু ঢাকা। গোপালগঞ্জ ঘোনাপাড়া থেকে আমাদের বাস ছিল বিকেল 4টা 45 মিনিটে, কিন্তু বাস আসায় 15 মিনিট লেট হয়। আমরা বিকেল 5টায় বাসে উঠি এবং 5টা বেজে 2 মিনিটে আমরা ঘোনাপাড়ায় চেক শেষে আমরা এখানে থেকে যাত্রা শুরু করি আবারও। অ্যান্ড ওই পাশে উনি হচ্ছে আমাদের আজকের যাত্রার পাইলট, এবং নীল শার্ট পরা ভাইটা হচ্ছে আজকে আমাদের যাত্রার হেল্পার, এবং সাদা টি শার্ট পরা ভাইটা হচ্ছে আমাদের আজকের যাত্রার সুপারভাইজার। সো আর কথা না বাড়িয়ে আমাদের ব্লগটা শুরু করি। এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে খুলনা এনাতে কত টাকা টিকিট প্রাইস পার পারসন, এবং নন এসি এসি সব কিছুরই আজকে ব্লগে প্রাইস, এবং কোথায় কোথায় থেকে বাস পাবেন এই সব কিছু আমি আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন মেন রাস্তা থেকে গোপালগঞ্জ শহরের ভিতরের মেন রোড ধরে ছুটে চলেছি এনার গোপালগঞ্জ কাউন্টারের ওইখানে, এবং সেখানে আমাদের চেক হবে। সো এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। জাস্ট মনে হচ্ছিল যে এইটা রেখে এইটা ভিডিও নেবো না, এইটা রেখে এইটা ভিডিও নেবো। মানে আপনার অনেক ভালো লাগবে, শুধু ব্লগটা এনজয় করতে থাকেন। আর আমরা এখন রয়েছি না গোপালগঞ্জ কাউন্টারের সামনে, এবং এখান থেকে আমাদের চেক শেষে আমরা আবারও যাত্রা শুরু করব। যাত্রী এবং চেক শেষে আমরা এনার গোপালগঞ্জ কাউন্টার থেকে আবারও যাত্রা শুরু করতেছি। আর ব্লগের এই পর্যায়ে আমি আপনাদের জানিয়ে দিব ঢাকা থেকে খুলনা এনার ভাড়া কীরকম। সো ঢাকা থেকে খুলনা রুটে না নন এসি সবগুলো বাসই থাকে ফুসো, মিৎসুবিশি ফুসো। সো মিৎসুবিশি ফুসোতে না ঢাকা থেকে খুলনার ভাড়া হচ্ছে 650 টাকা, এবং এসিতে ঢাকা থেকে খুলনার ভাড়া হচ্ছে 900 টাকা। ঢাকা খুলনা রুটে এনে একটা বেস্ট অপশন, অ্যান্ড আপনারা সারাদিনে প্রায় 1 ঘন্টা পর পরই এনার বাস পেয়ে যাবেন। এবং এই সুযোগে আপনাদেরকে গাড়ির ইঞ্জিন নয়েজটা শুনিয়ে দিই।
সন্ধ্যা 6:20 আমাদের হোটেল বিউটি দেওয়া হয় হোটেল স্কাই ব্লুতে। অ্যান্ড এখানে আমাদের হোটেল বিউটির সময় থাকে 20 মিনিট। আর এইখানে যেহেতু গাড়ির চাপ ছিল সেহেতু আমাদের গাড়িটা এইখানে রাস্তার সাইডে পার্ক করা হয়। গাড়ির ইন্টেরিয়রের কথায় যদি আসি, অনেক সুন্দর একটা ইন্টেরিয়র এবং খুব বেশি লাইটিং না, অনেক সুন্দর একটা ইন্টেরিয়র করা হয়েছে। আর সিটের অবস্থা যদি বলতে, এই সিটটা আমার কাছে খুব বেশি কমফোর্টেবল না। সিটের সাথে আপনার পেয়ে যাবেন হেড রেস্ট, লেগ রেস্ট পাবেন না, এবং দুই সিটের মাঝখানে অনেকটুকু গ্যাপ পাওয়া যাবে যেটাতে আপনারা অনেক স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন। 20 মিনিটের যাত্রা বিরতি থাকলেও আমরা এখান থেকে প্রায় 25 মিনিট পর বের হই এবং এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা এখন ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আর এখানকার রোড ভিউ এত সুন্দর ছিল যে আমি কোনটা রেখে কোনটা রেকর্ড নেব এইটাই বুঝতেছিলাম না। সো ওই রেকর্ডগুলো বেশি রাখা ট্রাই করছে। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, খুব আহামরি এক্সপেন্সিভ কোনো ভিউ ছাড়া আমি অন্যান্য ভিডিওগুলো রেকর্ড নেইনি। সো কিছু রেকর্ড করা আছে, ওইগুলো আপনারা দেখতে থাকেন।
আর যথারীতি 3 ঘন্টায় আমরা ঢাকা সায়দাবাদ প্রবেশ করি, কিন্তু সায়দাবাদের আগে এমন জ্যাম এবং পুরো রাস্তায় যেহেতু জ্যাম দেখাচ্ছিল এই জন্য আমি আর কোনো ভিডিও নেই নাই। আর এই পর্যন্তই আমার আজকের ব্লগটা আমি কমপ্লিট করি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের দোয়া করবেন আর আজকের ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করবেন। নেক্সটে যেখানে কমেন্ট পাবো সেইখানে আর একটা ব্লগ করবো। সো আজকের ভিডিওতে এখানেই, আল্লাহ হাফেজ।